আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। একবারে ক্লাস 5 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার যে অধ্যায়টা থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আসে, সেটা হলো পিতা পুত্রের অঙ্ক। এই পিতা পুত্রের অঙ্কগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। একবার পিতা পুত্রের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত প্রকার অঙ্ক আছে সবগুলাই আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে করা যায়, সহজে কিভাবে করা যায় এবং বেসিক কনসেপ্ট, অ্যাডভান্স কনসেপ্ট সবগুলাই আমরা ডিটেলস আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে। তো এই পিতা পুত্রের অঙ্ক করার জন্য আমাদেরকে প্রথমেই আগে একটা বেসিক কনসেপ্ট জানতে হবে। এই বেসিক কনসেপ্টটা না জানার কারণে আমরা ম্যাক্সিমাম জন এই পিতা পুত্রের অঙ্কগুলো ভুল করে থাকি। তো আসেন বেসিক কনসেপ্টটা সম্পর্কে আমরা একটু জানি। তো আমরা জানি, খেয়াল করেন, আমরা এখন যে সময়টায় আছি সেটা হলো কি আমাদের বর্তমান সময়, বর্তমান। আর আগে আমরা যে সময়টা পার করে আসছি সেটা কি, এটা হলো পূর্বে, পূর্বে অথবা লিখতে পারি আগে। তারপরে যেটা হবে সেটা হলো আমাদের এই পাশে হলো, এটা হলো পূর্বে, তারপর হলো এখন আমরা যেখানে আছি সেটা বর্তমান, এবং পরে যেটা হবে সেটা হলো ভবিষ্যৎ, ভবিষ্যৎ অথবা পরে। এই কথাটা আমাদেরকে একটু ক্লিয়ার রাখতে হবে যে কোনো অঙ্কে দেওয়া থাকবে যে পূর্বে, আবার কোনো অঙ্কে চাবে যে হলো পরে। তো খেয়াল করেন, এখানে আমি একটা অঙ্ক লিখছি। এখানে বলছে যে রহিমের বয়স 5 বছর আগে 20 বছর ছিল, তাহলে 5 বছর পরে তার বয়স কত হবে? 5 বছর আগে আমরা জানি কি, আমরা যেখানে আছি সেটা হলো বর্তমান, আর আগে যেটা গেছে পূর্বে সেটা হলো আগে এবং ভবিষ্যৎ বা পরে। খেয়াল করেন, বলছে যে রহিমের বয়স 5 বছর আগে 20 বছর ছিল। 5 বছর আগে 20 বছর ছিল, অর্থাৎ 5 বছর আগে ছিল কত? 20 বছর। 5 বছর পরে কত হবে? আমরা কি তাহলে এখন কি করবো, এই 20-এর সাথে 5 যোগ করলে কি আমাদের এই 5 বছর পরে আসবে? আসলে না, আমরা ম্যাক্সিমাম জন এই জায়গাটাই ভুল করি। পিতা পুত্রের অঙ্ক খুবই সহজ, কিন্তু এই জায়গাটায় ভুল করার কারণে আমাদের আর অঙ্কগুলো হয় না। রহিমের বয়স 5 বছর আগে 20 বছর ছিল, 5 বছর পূর্বে ছিল, দেখেন 5 বছর পূর্বে ছিল 20 বছর, তার মানে কি 5 বছর পর হবে তার বর্তমান বয়স, মানে 25 বছর হবে বর্তমানে আইসা। আবার তার সাথে 5 বছর পরে, 5 বছর পরে তার বয়স হবে কত? 30 বছর। অর্থাৎ খেয়াল করেন, 5 বছর আগে ছিল 20 বছর, 5 বছর পরে কোথায় আসলো? বর্তমানে আসলো, তাই না? বর্তমানে আসলে হলো তার সাথে 20-এর সাথে 5 যোগ করলাম, বর্তমানে হলো 25, তারপরে আবার 5 বছর যোগ করলাম, সেখানে হলো 30 বছর। অর্থাৎ রহিমের 5 বছর পরে বয়স হবে হলো 30 বছর। আর যদি এখানে বলতো যে রহিমের বয়স 5 বছর আগে 20 বছর ছিল, বর্তমানে তার বয়স কত? দেখেন এখানে যদি বলতো যে বর্তমানে, হ্যাঁ বর্তমানে, বর্তমানে তার বয়স কত, যদি এখানে বলতো যে বর্তমানে তার বয়স কত ছিল, বয়স কত হবে, তাহলে আমরা সরাসরি কি করব, রহিমের বয়স 5 বছর আগে 20 বছর ছিল, এই 20 বছরের সাথে কয় বছর আগে ছিল? 5 বছর, এই যে 5 বছর যোগ করলাম, তাহলে এটাই তো আমাদের বর্তমান হলো। তাহলে বর্তমানে তার বয়স হলো 25 বছর, আর 5 বছর পরে তার বয়স চাইছে, তার মানে আরো 5 যোগ করলাম, তাহলে 5 বছর পরে তার বয়স হলো 30 বছর। এই কনসেপ্টটা আশা করি সবাই বুঝছো। এখন আমরা পিতা পুত্রের খুব গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক করব। আশা করি 10টা অঙ্কের মধ্যে আমরা সম্পূর্ণ অধ্যায় কভার করতে পারবো। তো চলো আমরা প্রথম 1 নম্বর অঙ্কে। তো এখানে যদি আমরা খেয়াল করি, প্রথমে 3 জন পিতা, মাতা ও পুত্র, অর্থাৎ পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় দিছে। তো পিতা পুত্রের অঙ্ক করার সময় গড়ের আমাদের কোনো কাজ নাই, গড়টাকে আমাদেরকে সমষ্টিতে ভাঙতে হবে। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স এখানে 30 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? 30 বছর গুণন কত? সমষ্টি আমরা কিভাবে বের করি? পিতা, মাতা ও পুত্র 3 জন, যেহেতু 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে আসতেছে হলো 90 বছর, অর্থাৎ 3 জনকার বয়সের সমষ্টি হলো 90 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড়, অর্থাৎ 2 জনকার বয়সের গড় আবার 25 বছর, তাহলে 2 জনকার বয়সের সমষ্টি কত হচ্ছে? 2 জনকার বয়সের সমষ্টি হচ্ছে 25 গুণন 2 সমান হলো 50। তাহলে খেয়াল করেন, আমরা 3 জনকার বয়সের সমষ্টি পাইলাম হলো 90, আর 2 জনকার, 3 জনকার পিতা, মাতা ও পুত্রের, এই 3 জনকার মিলে সমষ্টি পাইছি 90 বছর, আর 2 জনকার মিলে সমষ্টি পাইছি হলো 50 বছর। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে 0, এটা হলো 4, এই 40টা হলো এই যে মাতার বয়সের গড়, বাকি যে একটা ছিল এই একটা হলো মাতা। এই যে এখানে খেয়াল করেন, পিতা ও পুত্র আমরা এখান থেকে মাইনাস করলাম, অর্থাৎ এই 90-এর মধ্যে ছিল আমাদের পিতা, মাতা ও পুত্র, 3 জনকার মিলে ছিল 90, এই 90 থেকে পিতা ও পুত্রের আমরা বাদ দিলাম 50, তাহলে মাতার কত থাকলো? মাতার থাকলো 40,
অর্থাৎ মাতার বয়স হবে হলো 40 বছর। এই অঙ্কগুলো খুবই ইজি। এখন আমরা পরের আরেকটা অঙ্কে যাই। আচ্ছা, এখন আমরা 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে বলছে যে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 22 বছর। 3 বছর পরে 2 পুত্রের বয়সের গড় হলো 13 বছর। পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 3 বছর পরে অর্থাৎ পরের একটা টার্ম এক বলা আছে অঙ্কে, আবার এখানে বর্তমান বয়স দেওয়া আছে। চাইছে হলো কি বর্তমান বয়স। তো আমরা একটু খেয়াল করি, বর্তমান, এটা হলো বর্তমান, এটা হলো সরি এটা হবে পরে, আর এটা হলো কি পূর্বে। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে আমরা এগুলা দেখি। পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড়, এই যে বর্তমান বয়সের গড় দিছে, হ্যাঁ, বর্তমান বয়সের গড় কত আছে? 22। এখানে কয়জনকার আছে? পিতা ও 2 পুত্রের। তাহলে মোট কয়জন? 2 জন পুত্র আর 1 জন পিতা, মোট হচ্ছে কয়জন? 3 জন। 3 গুণন 22, তাহলে হচ্ছে কত? 66। অর্থাৎ এই 3 জনকার বয়সের গড় হলো 66। এটা কি বর্তমান নাকি? এটা হলো বর্তমান, ঠিক আছে, এটা হলো বর্তমান। অর্থাৎ 3 জনকার বয়সের সমষ্টি আমরা পাইলাম 66, এটা হলো বর্তমান। তারপর কি বলছে? বলছে 3 বছর পর, 3 বছর পরে, অর্থাৎ এইখানে বসবে 3 বছর পরে 2 পুত্রের বয়স হবে, বয়সের গড়। 2 পুত্রের বয়সের গড় কত? এখানে 13, 13 গুণন 2, 13 দুগুণা 26। এই 26টা, এই 26 যে বলছে এটা কি বর্তমান? না, এটা হলো পরে। সেটা কত বছর পরে? 3 বছর পরে। 3 বছর পরে 2 জনকার বয়সের সমষ্টি হলো 26 বছর। তো এখানে 26 বছর আমরা 2 জনকার মিলে পাইলাম কয় বছর পরে? 3 বছর পর। তো এই এই 26কে যদি আমরা বর্তমানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে এই যে 3 বছর করে কমাইতে হবে না? তো কত করে কমাবো? 3 বছর কমাবো। এটা 2 জনকার জন্য না? 2 জনকার জন্য হলে আমরা 3 দুগুণে 6 কমাবো। 6 কমালে এখানে আসতেছিল 20। অর্থাৎ আমরা যদি এই পরে থেকে বর্তমানে আসতে চাই, তাহলে আমাদেরকে 6 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের এখানে আসতেছে হলো 20। তাহলে কি হলো? খেয়াল করো যে বর্তমানে তাহলে 3 জনকার বয়সের সমষ্টি হচ্ছে 66 বছর, আর বর্তমানে 2 জনকার বয়সের গড় হচ্ছে হলো 20 বছর। তাহলে পিতার বয়সটা আমরা যদি এটা মাইনাস করি, তাহলে তো আমাদের পিতার বয়স আসতেছে। তাহলে আসতেছে এখানে 6, আর এখানে আসতেছে হলো 4, 46। অর্থাৎ 46 বছর হলো আমাদের পিতার বর্তমান বয়স। তো আশা করি এই অঙ্কটা বুঝছো। এরপরে আমরা পিতা পুত্রের পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এই অঙ্কটা দেখি। বলছে যে পিতা ও 2 পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? খুবই ইজি একটা অঙ্ক, খেয়াল করো। বলছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। আমরা লিখি এখানে 11:4। পুত্রের বয়স 16, পুত্রের বয়স 16। এই 16টা কার? পুত্রের বয়স। এখানে পুত্রের অনুপাত কোনটা? পুত্রের অনুপাত এই 4 না? আমরা যদি খেয়াল করি পিতার অনুপাত কত? পিতার অনুপাত 11, পুত্রের কত দেওয়া আছে? 4, তাই না? তো এটা হলো পুত্র আর এটা হলো পিতা। তো এখানে বলছে যে পুত্রের বয়স 16, পুত্রের বয়স কত দেওয়া আছে? 16। তো এখন খেয়াল করো, পুত্রের বয়স যদি 16 হয়, তাহলে বলছে যে পিতার বয়স কত? তো এখানেই আমাদের উত্তর লুকাই আছে। খেয়াল করো, পুত্রের বয়স কত গুণ বাড়ছে অনুপাতের তুলনায়? 4 গুণ বাড়ছে না? 4 4 16। তো এখানে যদি আমরা এই পিতার বয়সটা 4 গুণ বাড়াই দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে না? পুত্রের বয়স বা পুত্রের বয়সের অনুপাত ছিল 4 বছর। 4 বছর থেকে এখানে বলছে কত? বর্তমান বয়স হলো 16। তো এটা কয় গুণ বাড়ছে? 4 গুণ বাড়ছে। তো এই 4 গুণটাই যদি আমরা এখানে যেহেতু 4 গুণ বাড়ছে পুত্রের বয়স, তো আমরা পিতার বয়সেও যদি 4 গুণ বাড়াই দিই, তাহলে তো আমাদের এই অ্যান্সারটা চলে আসতেছে। খুবই একটা ইজি অঙ্ক। দেখো কত ইজি ভাবে আমরা এই অঙ্কটার মান বাইর করলাম, খুবই সহজে। 2 জনকার অনুপাত দেওয়া আছে, অনুপাতের আবার 1 জনকার মান দেওয়া আছে। 1 জনকার মান দেওয়া আছে কত? 16। আমরা দেখবো এই মানটা তার কত গুণ, অনুপাতের কত গুণ। এখানে দেখলাম যে 4 গুণ। তো এটার সাথে ওর অনুপাতের সাথে আমরা 4 গুণ দিলাম, দিয়ে যেটা আসতেছে এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে পিতার বয়স হবে হলো 44 বছর। তো পরের ভিডিওতে চলে যাই। এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা খুবই একটা ইজি অঙ্ক। খেয়াল করো, এখানে বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স 68 ও 20 বছর। 2 জনকার বয়স একবারে দিয়ে দিছে। বলছে 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? এখানে আমাদের ওই আবার বর্তমান এবং ভবিষ্যতের যে টার্মটা আছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো এখানে এই পিতা ও পুত্রের যে বয়সটা দিছে, এটা হলো কিসের বয়স? এটা হলো বর্তমান বয়স, তাই না? বর্তমান। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হলো 68 বছর।
আর পুত্রের বর্তমান বয়স কত? এটা হলো পিতার বয়স। আচ্ছা, আর পুত্রের, তাহলে পুত্রের বর্তমান বয়স কত দেওয়া আছে? 20 বছর। তারপরের টাইমে কি বলছে? বলছে যে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 4 বছর পূর্বে, তাহলে আমাদেরকে বলছে 4 বছর পূর্বে। কয় বছর পূর্বে? 4 বছর। 4 বছর পূর্বে তাহলে পিতার বয়স কত হবে? 68 থেকে তাইলে আমাদেরকে 4 বিয়োগ করতে হবে, তাহলেই তো আমরা পূর্বে চলে যাব, কারণ এই বয়সটা তো দেওয়া আছে বর্তমান বয়স। পিতার এটা বর্তমান বয়স 68 বছর। তো এই 68 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হচ্ছে 64। এই 64টা 4 বছর আগে তার বয়স না? তাহলে পিতার 4 বছর আগে বয়স হবে হলো 64 বছর। আর পুত্রের বর্তমান বয়স কত? 20 বছর। 4 বছর আগে মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 4 বছর আগে, তাহলে 20 থেকে আমরা যদি 4 বিয়োগ করি এখানে হচ্ছে 16, অর্থাৎ 4 বছর আগে পুত্রের বয়স হবে হলো 16 বছর। খেয়াল করে, বর্তমান হলো তাদের 68 ও 20, তার মানে 4 বছর আগে। আমাদের টার্মটা তো চাইছে 4 বছর আগেই, যে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল। আচ্ছা, আগে বয়সগুলো আমরা বাইর করি, তারপর অনুপাত বাইর করব। 4 বছর আগে তাদের বয়স কত কত ছিল? একজনকার ছিল 64 আর একজনকার হলো 16। তো এখন এই 64 ও 16 এই দুইটার অনুপাতেই তো আমাদের এখানে বলছে যে তাদের বয়সের অনুপাত কত। অনুপাত হলো 64 অনুপাত 16। এখন আমরা দেখি এটা যদি কাটাকাটি করে ছোট করা যায়, কাটাকাটি করব, আর যদি করা না যায় তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো কাটাকাটি করা যায়, খেয়াল করো, আমরা যদি 16 দিয়ে 64 কাটাকাটি করি তাহলে 4 16 64, অর্থাৎ এখানে হবে 1 আর এটা হলো 4। এটাই হলো আমাদের অ্যান্সার। আর যদি কাটাকাটি করা না যায় তাহলে যেটা আসবে এটাই হলো আমাদের অ্যান্সার। খুবই ইজি না? এরপরে আমরা নেক্সট অঙ্কতে যাই। এখন আমরা 5 নাম্বার অঙ্কটা দেখি। এই অঙ্কে বলছে যে রাজু ও মুক্তার বয়সের অনুপাত 5:4। 8 বছর পর রাজুর বয়স হবে 28 বছর। আচ্ছা, বর্তমানে মুক্তার বয়স কত? এখানে খেয়াল করেন, রাজু ও মুক্তার বয়সের অনুপাত দেওয়া আছে, কিন্তু বয়সটা কত আমরা জানি না। আবার 8 বছর পরে রাজুর বয়সটা কত? বয়সটা দিছে, অর্থাৎ বর্তমানের অনুপাত দিছে। আবার 8 বছর পর রাজুর বয়স দিছে হলো 28 বছর। তো আমরা যেহেতু জানি না, আমরা একটু খেয়াল করি যে রাজু ও মুক্তার বর্তমান বয়সের অনুপাত ধরি আমরা। রাজুর ধরলাম কত দেওয়া আছে? 5, তাহলে রাজুর ধরি 5x। আর মুক্তার যদি দেওয়া আছে তাহলে মুক্তার দেওয়া আছে হলো 4, অর্থাৎ মুক্তার ধরি হলো 4x। আমরা যেহেতু জানি না, এখানে বলছে কি বর্তমান বয়স বাইর করতে বলছে। বর্তমান বয়স তো আমাদের দেওয়া নাই, দেওয়া আছে কি তাদের অনুপাত। এই জন্য আমরা একজনকার ধরলাম, রাজুর ধরলাম 5x এবং মুক্তার ধরলাম হলো 4x। তো পরের টার্মে কি বলছে? বলছে যে 8 বছর পর রাজুর বয়স হবে 28 বছর। 8 বছর পর মানে এটা তো বর্তমান দেওয়া আছে না, রাজুর বয়স তো এটা বর্তমান দেওয়া আছে। বর্তমান কত দেওয়া আছে? 5x। বলছে যে 8 বছর পর, তার সাথে কত আমরা 8 যোগ করলাম, 8 বছর যোগ করি কত হলো? 8 বছর পর তার বয়স হবে 28 বছর। পরের লাইনটা খেয়াল করেন, বলছে যে 8 বছর পর রাজুর বয়স বর্তমান কোনটা? 5x। এই 5x এর সাথে 8 বছর পর যোগ করলাম, 8 বছর পর রাজুর বয়স হয়েছে 28 বছর। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বাইর করি। 5x, 8টাকে আমরা যদি এই পাশে নেই তাহলে 28 মাইনাস 8 সমান হলো 20। তাহলে 5x ইকুয়াল 20 হলে x ইকুয়াল ভাগ যদি করি আমরা 5 4 5 20, x ইকুয়াল 4। দেখো এখানে আমরা এইটার মাধ্যমে আমরা কি করলাম? x এর মান বাইর করলাম, x ইকুয়াল 4। তো আমাদের চাইছে কি পরের টার্মে? বলছে যে বর্তমানে মুক্তার বয়স কত। তো মুক্তার বয়স কত দেওয়া আছে? x এর মান আমরা এখানে বসাই দেই, 4x। x এর মান কত? x এর মান হলো 4, তাহলে 4 গুণন 4 সমান হলো 16। তাহলে মুক্তার বয়স আমরা কত পাইলাম? 16 বছর। খুবই ইজি না? খেয়াল করো আবার, যেহেতু আমাদের প্রথমে বয়সের অনুপাত দিছে, তো আমরা কি করলাম? একজনকার 5x ধরছি, একজনকার 4x ধরছি। এখন আবার এই 8 বছর পর যেহেতু একজনকার বয়স দেওয়া আছে, তার সাথে আমরা 8 যোগ করছি, দিয়ে 28 আছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বাইর করছি। এই x এর মানটাই আমরা এখানে বসাই দিছি, বসাই দিয়ে আমাদের অ্যান্সার চলে এসেছে। আশা করি এই অঙ্কটা সবাই বুঝছো। এরপর আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, সর্বশেষ আমরা এই অঙ্কটা দেখি। এখানে বলছে যে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর ও 2 বছর ছিল। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তো আমরা আমাদের যে টার্মটা শিখছি এর আগে, ওই টার্মটা খেয়াল করি। এটা হলো আমাদের বর্তমান, এটা হলো পরে, আর এটা হলো কি
পূর্বে। এখন যদি আমরা খেয়াল করি বলছে যে 3 বছর পূর্বে, তার মানে বর্তমানের থেকে 3 বছর আগে, 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স কত ছিল? মার বয়স ছিল হলো 27 বছর আর মেয়ের বয়স ছিল 2 বছর। তো বর্তমানে তারপর বলছে কি, বলছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তা 5 বছর পর, এখানে 5 বছর পর, তা 5 বছর যাইতে হলে তো 5 বছর পরে যাইতে হলে তো আগে আমাদের বর্তমানে আসতে হবে। বর্তমানে আসার পরেই তো না আমরা তারপরে 5 বছর পরে বা ভবিষ্যতে যাব, ভবিষ্যতে। তো খেয়াল করেন এখানে 3 বছর পূর্বে যেহেতু ছিল, তো আমাদের যদি বর্তমানে আসতে চাই তাহলে 27-এর সাথে প্রথমে আমাদেরকে 3 যোগ করতে হবে। তাহলে 27 আর 3 হলো 30, এটা হলো বর্তমান বয়স। 2 আর 3 এখানে আসবে হলো 5, অর্থাৎ মা, এটা হলো মেয়ে, মার বর্তমান বয়স হলো 30, মেয়ের বর্তমান বয়স হলো 5। আবার বলছে কি এখানে 5 বছর পর, যেহেতু 5 বছর পর বলছে তাহলে এর সাথে আরও 5 যোগ হচ্ছে। তাহলে 5 বছর পরে মার বয়স কত হচ্ছে? 5 বছর পরে মার বয়স হচ্ছে হলো 35, আর 5 বছর পর মেয়ের বয়স কত হচ্ছে? এই মেয়ের বয়স বর্তমান কত আছে? 5 না? এই 5-এর সাথে আরও 5 হবে যোগ, তাহলে মেয়ের বয়স হচ্ছে হলো 10। তাহলে আমরা কি পাইলাম? 5 বছর পরে মা এবং মেয়ের আমরা বয়স পাইলাম। মার বয়স কত? 5 বছর পরে মার বয়স হচ্ছে হলো 35 বছর, আর 5 বছর পর মেয়ের বয়স আমরা পাইলাম হলো 10 বছর। অর্থাৎ এই যে 3 বছর আগে মা ও মেয়ের যে বয়সটা ছিল, খেয়াল করেন এই 3 বছর আগে কত ছিল? 27। এই 27-এর সাথে 3 আমরা যোগ করলাম, এখন হইলো আমাদের বর্তমান। তারপরে বলছে কি 5 বছর পর, এই 5 বছর। তাহলে 27-এর সাথে 3 এবং 5 যোগ করলে আমরা 5 বছর পরে পাবো। তাহলে এই দুইটা যোগ করে আমরা কত পাইলাম? 35। আর মেয়ের আমরা পাইলাম 2-এর সাথে 3 এবং 5 যোগ করে পাইলাম হলো 10। এখানে 35 আর এখানে হলো 10, এটা হলো 5 বছর পর। এখানে কি বলছে? 5 বছর পরে অনুপাত চাইছে তাদের বয়সের, এই যে তাদের 35 এবং 10 যেটা আছে এখানে খেয়াল করেন, আমি একটু মিশাই। তো 5 বছর পরে আমরা তাদের বয়সের যে অনুপাত পাইলাম সেটা হলো 35:10। এখন যদি এটা কাটাকাটি করে ছোট করা যায় আমরা করবো, আর যদি না করা যায় এটাই হলো তাদের বয়সের অনুপাত। তো এটা যেহেতু কাটাকাটি করা যাচ্ছে, 5 দিয়ে যদি কাটি এখানে থাকতেছে 2 আর এখানে 7, অর্থাৎ 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে হলো 7:2। তো এই ছিল আমাদের পিতা পুত্রের সমস্ত অঙ্কের একবারে সহজভাবে কিভাবে খুব দ্রুত সময় করা যায়, সহজভাবে করা যায়। তো আশা করি সবাই বুঝছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।